খেলা হয়ে গেল। কি বলছে মমতা ব্যানার্জি? বলছে আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, আমি রাজভবনেও যাব না, ইস্তফাও দেব না। দিদি, আপনাকে তো ইস্তফা দিতেই হবে, কারণ চুরি করে হোক আর ইমানদারিতে হোক ইলেকশন তো জিতেছে বিজেপি। ইস্তফা তো আপনাকে দিতে হবে। রাজভবনেও যাবেন না, ইস্তফাও দিবেন না, সেটা তো চলবে না, দিতেই হবে। কিন্তু একটা কথা, অসম্ভব সম্ভব হয়েছে এবার বাংলায়, কারণ 90% চান্স টিএমসির সরকার করানোর কথা ছিল, মানে সম্ভব না আর কি। আর বিজেপির 10% চান্স ছিল, একটা জিরো লাগিয়ে দিয়েছে, 100% হয়ে গেছে। এবার রাজভবনেও যেতে হবে, ইস্তফাও দিতে হবে। আর একটা কথা, এবার বিজেপির সিএম যে হবে, সিএমের নামটা এখন তাক ঘোষণা হয়নি আর কি, হয়ে যাবে। আমার হিসাব মতো, আমার ব্যক্তিগত ব্যাপার, যেটা মানে আমি বলতে চাইছি, আমার ব্যক্তিগত ব্যাপারটা, সেটা শ্রমিক ভট্টাচার্য যদি সিএম হয় বাংলার, সব থেকে বেস্ট হবে। মুখ্যমন্ত্রী হিসাবে শ্রমিক ভট্টাচার্যকে আমার পছন্দ আর কি। বিজেপির সিএমের চেহারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শ্রমিক ভট্টাচার্য সরকার বেস্ট বাংলার জন্য। শুভেন্দু অধিকারী একদম না, ও সরকার চালানোর মতো তার অভিজ্ঞতা নেই। একমাত্র বিজেপিতে অভিজ্ঞতা যদি থাকে মুখ্যমন্ত্রী হওয়ার, সে শ্রমিক ভট্টাচার্য। ঠিক আছে, আবার কথা হবে পরে।